যখন আমার তাক করলো, গুলি করলো, আমি একটু সরে গেলাম, সরে গিয়ে আমার গলার মধ্যে লাগলো। তার জন্য যাচ্ছি, এটা আমার দলের হাইকমান্ডকেও আমি বলে গিয়েছি। আমরা ৩টার সময় যাওয়ার ঢাকা চট্টগ্রাম শহর থেকে বের হওয়ার কথা, বের হয়ে ৩টায় ৪টায় যখন সত্তরঘাট ক্রস করি, সত্তরঘাট ক্রস করার কয়েকশো গজ সামনে গিয়ে দেশে দুই পাশ থেকে গিয়াসউদ্দিন কাদেরের স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতেছে। তাদের হাতে গিয়াসউদ্দিনের পোস্টার আছে, প্লে কার্ড আছে। তাহলে আমার গাড়িতে অন্তপক্ষে তারা আঘাত করবে না আমাকে। তারা, আমি দেখলাম সবাই অপরিচিত, বিভিন্ন এলাকা থেকে লোক এনেছে নাকি, গাড়িতে হামলা করলো। গাড়িতে হামলা জন সিরিয়াসলি উইন্ডেড হয়েছে। কারণ আমি আগে থেকে না করছিলাম কোনো যেন পাল্টা আঘাত, যদি কেউ আঘাতও করে পাল্টা আঘাত যেন কেউ না হয়, এটাই আমার বক্তব্য ছিল, আমার একদম কনফার্ম ছিল। তো অনেক হামলা পাল্টা হামলা করেছি। আমাদের নেতাকর্মীরা বলছিল, আকবর ভাই আমরা কি প্রস্তুতি, আমি কোনো প্রস্তুতি নেই। আমি পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই, এটা এতদিন পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলি হয়েছে এগুলো কোনো রাজনীতির জন্য হয়নি, এগুলো হয়েছে চাঁদাবাজির জন্য। ব্রিকফিলে চাঁদাবাজি, সরকারি টেন্ডারের 5% কমিশন, বালুর টাকা, মাটি কাটার টাকা, এই সন্ত্রাসের কেউ যদি বাড়িঘর করে তাদের থেকে কী ধরনের দলের মধ্যে দলের নেতাদের বিরুদ্ধে হামলা করছে, কয়েকজন হাত পা ভেঙে ফেলছে লাঠি দিয়ে। আমি এখন দেখে আসলাম, আমরা এখানে আসছি সন্ধ্যা 6টা 7টায়, আমি এখন কয়টা বাজছে, এখন আমি বের হচ্ছি। কর্মকাণ্ডগুলো যদি আমাদের কারো দ্বারা হয়, এর থেকে দূরেছে, বমি হয়েছে, হাত হাত ভেঙে হয়েছে। আমার এপিএস আশিকুর রহমান, তার অবস্থা খুবই খারাপ। অর্জুন, তারপরে সাজ্জাদ, নাসিমউদ্দিন চৌধুরী,